আমি বলতে পারবো না, ওকে নওশাদ ভাইকে জিজ্ঞেস করবো। বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একটা মুখ্যমন্ত্রী যার কন্ডোলেন্স নিয়ে কোনো আলোচনা হলো না, একটু অসম্মান করা হলো। এটা একেবারে নজিরবিহীন অসভ্যতা, নজিরবিহীন অসভ্যতা। এই ধরনের উচ্চ মাপের নেতা যার সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা, 6টা টার্ম তিনি এখানকার এমএলএ, একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে শোক জ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের অঙ্গুলি হেলনে স্পিকার দেয়নি। নজিরবিহীন, শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই হলো। নির্যাতিতার নাম জিজ্ঞাসা করতে চাইলেন, এটা তো আইনত একেবারে দণ্ডনীয় বিষয়, নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা। ও একটা চোখ বন্ধ থাকে সবসময়। আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন। রামপুরহাটের বকটুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোনো মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি। আমরা প্রতিবাদ করেছি, বিজেপি, ভোটের জন্য নয়। অপোজিশন লিডারকে 5 মাস বাইরে রেখেছেন, আমি আমার ভাতা পর্যন্ত 5 মাস তুলিনি। আপনি যা পারেন করে নেন। আরজি করেন নির্যাতিতার জন্য, আর পারেন লড়াই, 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, বলে রাখলাম। যা পারেন করে নেন। ভয় পেয়েছে, এটা সরকারি রেপ এন্ড মার্ডার। একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসেসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অভিযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী, তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর, আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক। ভাটপাড়া থেকে বাবুঘাট গুলিকাণ্ড, কি বলবেন এই বিষয়টা নিয়ে? গুলি চলছে একাধিক জায়গায়, গুলি চলছে সমানে মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি। শিশু কন্যারাও বাদ যাননি। মধ্যমগ্রাম তৃণমূলের পঞ্চায়েত, কোচবিহারের মেখলিগঞ্জের হলদিবাড়ি, চান্নামারি পঞ্চায়েত প্রধানের স্বামী দেওর। কি ভাষা উনি ফোঁস করতে বলেছেন? অরূপ চক্রবর্তীর ভাষা কি? পরেশ পালের ভাষা কি? বিকাশ রায়চৌধুরীর ভাষা কি? অশোকনগরের ওই পাতি 1.5 পয়সার নেতার ভাষা কি? কাকলিগঞ্জ দস্তিদারের বিষয়টা নিয়ে কি বলতে চান? কাকলিগঞ্জ দস্তিদারের মন্তব্যটাকে নিয়ে কি বলতে? এরা বুঝতে পারছে জনগণ সরে যাচ্ছে। এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে করতে সময় এসে গেছে। আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে, 1 লাইন অর্ডার দেয়নি, শুনে ডিসমিস করে দিয়েছে এসএলপি। লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি, রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে। এদের লজ্জা আছে? না না, ইলিশ উৎসব টুৎসব ছাড়ুন, যে ভাষা বলেছে একটু শুনে নেবেন কি ভাষা প্রয়োগ করছে। মায়েদের সম্পর্কে যে ভাষা মুখে আনতে পারবো না, দেখা যায় না। মানে প্রধানমন্ত্রী লালকেল্লাতেও মহিলা নির্যাতন কথা বলেছেন, মহারাষ্ট্রে দাঁড়িয়ে বলেছেন। ভারত সরকারের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উনার বাড়িতে 2 বার গেছে, উনার প্রতিনিধি 2 বার গেছে।